ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আজকে তোমাদের যে এবিটিএ যে গ্রামারের সলিউশন বাকি ছিল তার 8টা সেটের সলিউশন আজকে প্রোভাইড করে দিচ্ছি এবং এই ক্লাসগুলো আশা করি তোমাদের ভীষণভাবে হেল্প করবে। তো সেই কারণে বলবো প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমরা শেয়ার করছো আমি বুঝতে পারছি। তো আরো শেয়ার চাই সকলের মধ্যে। আর ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আজকে 31 ডিসেম্বর 2024 সালে আজকে লাস্ট দিন, একটা বছর আমাদের শেষ হতে চলেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে শুধু তোমাদের ভালো রেজাল্ট করার জন্য আমি সমস্ত কিছু বাদ রেখে তোমাদের ক্লাস রেডি করছি। তো সেই কারণে অবশ্যই একটা লাইক করে যেও ক্লাসটা, আর প্রচুর শেয়ার চাই। আর অ্যাডভান্স তোমাদের হ্যাপি নিউ ইয়ার। সবাই প্রিপারেশন চালিয়ে যাও, নতুন বছরের নতুনভাবে তোমাদের প্রিপারেশন চালাও এবং ভালো রেজাল্ট করো সেই আশা রাখি। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো যেমনটা তোমরা দেখলে, তোমার থাম্বনেল যারা দেখে টাচ করেছো, অবশ্যই তোমরা আজকে দেখতে পাচ্ছ 8টা সেটের সলিউশন তোমরা আজকে পেয়ে যাচ্ছ। 143, 156, 170, 183, 196, 209, 220 এবং এই সমস্ত পেজে গিয়ে তোমরা 4-এর দাগে চলে আসবে। 4-এর দাগেই তোমাদের কিন্তু গ্রামারের যে ডু অ্যাজ ডিরেক্টের পার্ট রয়েছে সেখানেই তোমাদের এটা রয়েছে। আর কয়েকটা বাকি রয়েছে, সেটা আমি আর লাস্ট পার্টে প্রোভাইড করে দিচ্ছি। টাইপ করতে টাইম লাগে, তো এই জন্য বুঝতে পারছো অনেক অফলাইন ব্যাচ থাকে, তো তারপরেও ক্লাসটা রেডি করতে একটু সময় লেগে যায়। সব নিজে করি, নিজে হাতে করি, যাতে কোনো রকম কোনো ভুল না থাকে সেই কারণে। সো দেখো, তাহলে পেজ নম্বর প্রথম আমরা চলে আসলাম। এর আগের পার্ট অবশ্যই দেখে নেবে যারা দেখোনি, আর লিঙ্ক রয়েছে, লিঙ্কে চলে যাবে বা প্লে লিস্টে দেখে নেবে। ফার্স্ট গ্রামার, she said with a little exclamation, I did not know anyone else was here. ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তাহলে she said with little exclamation, এই পার্টটা যা রয়েছে সেম টু সেম লিখে দাও, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। দ্যাট আইটাকে, তাহলে আইটা হচ্ছে উনি স্বয়ং, তাহলে আয়ের পরিবর্তে আমরা সি দেবো। ডিড নট থাকলে হ্যাড নট হবে, অ্যান্ড নো থাকলে নো এর থার্ড ফর্ম হবে, তাহলে হ্যাড নট হলো এবং তারপরে নো এর থার্ড ফর্ম। এনিওয়ান এলস যা ছিল তাই বসালাম। ওয়াচ বা ওয়ার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড বিন দিলাম, আর হেয়ার থাকলে দেয়ার হয়, সেটা বসিয়ে দিলাম। তাহলে উত্তর কি হলো? সি সেড উইথ আ লিটল এক্সক্লেমেশন দ্যাট সি হ্যাড নট নোন এনিওয়ান এলস হ্যাড বিন দেয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গ্রামার। দ্য জার পুট অন সিম্পল ক্লথ, এখানে তোমার পুট অনটা তোমার এখানে ভার্ব, তাহলে এখানে সিম্পল ক্লথস এখানে আগে নিয়ে চলে আসো। আর যেহেতু এখানে ভার্বের শেষে দেখো এস নেই, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, সেই কারণে আমরা ওয়্যার দেবো, ক্লথস আছে তাই, তাহলে সিম্পল ক্লথস ওয়্যার। আর যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি থাকতো? পুটস থাকতো, পুটস। যেহেতু যার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে পুটস থাকতো, তাহলে বুঝে নিতে তোমরা, এটা সেকেন্ড প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে যেহেতু এটা পুট রয়েছে, তাহলে কিন্তু এটা ভি2 রয়েছে। তাহলে এখানে দ্য সিম্পল ক্লথ ওয়্যার পুট ওয়ান, থার্ড ফর্ম হয়ে গেল এটা, কারণ পুটের 3টে ফর্ম একই, সেই জন্য কনফিউজ হতে পারো, সেই জন্য বলে দিলাম বাই দ্য জার। নেক্সট এখানে দেখতে পাচ্ছ মাই মাদার লিনেজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার, যেগুলো স্টার মেরে দেবো, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। মাই মাদার লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ দ্যান মাই ফাদার, মানে বাবার যে বংশমর্যাদা সেটা কিন্তু মায়ের বংশমর্যাদার থেকে অনেকটা কম, মানে মায়ের বংশমর্যাদা বাবার বংশমর্যাদা থেকে অনেকটা বেশি। আগের দুটোর মানে যদি জানতে চাও, তাহলে প্রথমটার মানে হচ্ছে তোমার একটু বলে দিই আমি। তিনি এটা লিটল এক্সপ্লেনেশন একটা বিষয়টা প্রকাশ করে বলছেন যে আমি জানতাম না এখানে অন্য কেউ আছে কিনা। আর দ্বিতীয়টা মানে যার পুট অন সিম্পল ক্লথ, যার হচ্ছে সাধারণ পোশাক পরিধান করেছিলেন। আর এখানে 3 নম্বর যেটা রয়েছে, তাহলে মাদার লিনেজ মানে বংশমর্যাদা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ অনেকটা স্বতন্ত্র ছিল কার থেকে? দেন মাই ফাদার। তাহলে এটা যদি আমরা কম্পেটিভ করি, কম্পেটিভে রয়েছে, তাই পজিটিভ করি, তাহলে কি হবে? মাই ফাদার লিনেজ ওয়াজ নট সো অ্যাজ ডিস্টিংগুইশ, তাহলে বাবার বংশমর্যাদা বা মায়ের মতো অতটা স্বতন্ত্র নয়, তাহলে মায়েরটা বেশি, তার জন্য এখানে আমরা নট দেবো। এই নটটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি, ইউ মাইট রান দ্যাট কম্প থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল, তুমি তোমার ওই হেয়ারের মধ্য দিয়ে চিরুনিটাকে আঁচড়ে নাও, তাহলে তোমার চুলটা বা তোমাকে দেখতে একটু প্রেজেন্টেবল বা শোভনীয় লাগবে। সিম্পল করতে হবে, তো একদম সহজ করে দাও। এইখান থেকে এইটা বাদ দিয়ে এখানে রানিং করে দাও, রানিং করে তারপরে এখান থেকে শেষ পর্যন্ত লিখে দিচ্ছ, সোটাকে কেটে দেবে। তাহলে কি হলো? রানিং দ্যাট কম্প ইউর হেয়ার উইল মেক, আমরা অ্যাড করেছি, মেক ইউ লুক প্রেজেন্টেবল। নেক্সট চলে আসি এখানটায়, ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সিন মিডোজ টাচ ইউর বার্চউড, তাহলে স্পিড করতে হবে, একদম ইজি করে দেবে, তাহলে একদম সহজেই করবে। তাহলে মাই অক্সিন মিডোজ টাচ ইউর বার্চউড, ওকে, এটা লিখে দিলে। অ্যান্ড ইউ উইল রিমেম্বার দ্যাট, একদম সহজ, দুটো ডিভাইড করে দিলাম, এইভাবে করবে, কোনো রকম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হি স্লিপস ইন সানলাইট, তাহলে এখানে বলছে ইউ উইল রিমেম্বার, তুমি মনে রাখবে যে আমার অক্সিজেন মিডোটা কিন্তু তোমার বার চোটকে স্পর্শ করেছে, তখনই বিতর্ক শুরু হয়ে যায়। হি স্লিপস ইন সানলাইট, তিনি সূর্যের আলোয় ঘুমিয়েছিলেন। তাহলে এখানে নেগেটিভ করতে বলছে, দেখো নেগেটিভ করলে এখানে তোমরা ইন্টারগেটিভ করে দিলেও কিন্তু নেগেটিভ হবে, বাট তোমরা যদি চাও যে না আমরা চেঞ্জ করে করবো, তাহলে চেঞ্জ করে করতে পারো। তাহলে হি ডাজ নট স্লিপ ইন ডার্কনেস, সানলাইটটা করে দেবো ডার্কনেস, আর বা দাস ইজ নট স্লিপ এটা করলেও হবে, দুটো করলে হবে, বাট এটা করলে আরও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
নেক্সট পেজে আমরা চলে আসি, পেজ নাম্বার 158 পেজে চলে আসলাম। 158 পেজে দেখতে পাচ্ছ দে অল আনসার হিজ কোশ্চেন ডিফারেন্ট, তারা তার প্রশ্নের উত্তর ডিফারেন্ট আলাদা দিয়েছিল। ভয়েস চেঞ্জ করতে হবে, খুবই সহজ। হিজ আনসার হচ্ছে তোমার অবজেক্ট, হিজ কোশ্চেন হচ্ছে অবজেক্ট, V2 ছিল তাহলে ওয়ার বসে গেল, তাহলে হিজ কোশ্চেন ওয়ার, আনসার ভার্বের থার্ড ফর্ম, ডিফারেন্টলি এটা তোমার এখানে বসে গেল অ্যাডভার্ব, আর দে অল এটা চেঞ্জ করলে হবে বাই অল অফ দেম, এটা বসিয়ে দিচ্ছ। নেক্সট কোশ্চেন, সি সেইড ডু ইউ সি অ্যান এনিম্যাল, তুমি কোনো প্রাণী দেখতে পাচ্ছ আর কি, মানে জিজ্ঞাসা করছে আর কি। চেঞ্জ মোড অফ ন্যারেশন, তাহলে সি আস্কড, এই ইউর পরিবর্তে কি দেবে, তাহলে যেহেতু আমরা কাকে বলছে এখানে দেখো উল্লেখ করেনি যে কার কথা বলছে, তো যেহেতু উল্লেখ করেনি তোমরা চাইলে কিন্তু ইউর পরিবর্তে আই লিখতে পারো। ওকে, তাহলে সি আস্কড ইফ আই স অ্যান অ্যানিম্যাল। এর মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো টেক্সচুয়াল গ্রামার করছি, তাহলে আমরা তো জানি কাকে বলছে, তাহলে তখন তোমরা যদি এইভাবে চেঞ্জ করো, সি আস্কস দ্য ন্যারেটর, তখন ন্যারেটর লিখলে তখন ইউর জায়গায় হি হয়ে যাবে, হি ইফ হি স অ্যান অ্যানিম্যাল। কিন্তু যেহেতু উল্লেখ করেনি তোমরা এটা লিখবে, আর এটা লিখলেও কোনো ভুল হবে না, তখন কিন্তু ন্যারেটর উল্লেখ করতে হবে, যেহেতু টেক্সচুয়াল গ্রামার তোমরা সকলেই জানো। নেক্সট আমরা চলে আসি, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, নেগেটিভ করতে বলেছে, তাহলে কি চেঞ্জ করলে কি হবে, ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড, এটা করতে হবে যে তুমি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ হবে অবশ্যই, তাহলে এটা চেঞ্জ করলে হবে ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড, এটা করতে পারো। অথবা যদি বলো না স্যার আমরা মাস্টের রুল শিখেছি, মাস্টকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট লিখবো, তাহলে সেটাও লিখতে পারো, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখে দাও, বাকি যা আছে সেম টু সেম, তাহলে ইউ ক্যান নট বাট মাস্টের জায়গায় বি ডিসঅ্যাপয়েন্টেড বসিয়ে দিলে। তারপর নেক্সট আমরা অনেক দেখতে পাচ্ছি অক্টোবর দ্য বেস্ট টাইম, অক্টোবর সবচেয়ে ভালো সময়, এটা কম্পারেটিভ করতে বলেছে, তা কম্পারেটিভ করলে অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, এটা করতে পারো। আর যদি বলো যে না পজিটিভ ডিগ্রি যদি পরীক্ষা দেয় তাহলে কি করবো, তাহলে পজিটিভ ডিগ্রি দিলে তোমরা এটা আমি এক্সট্রা করে দিলাম, এটা তোমার খেয়াল রাখবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, এটাও কিন্তু খেয়াল রাখবে, এটাও ইম্পর্টেন্ট একটা গ্রামার। ওকে, তাহলে পজিটিভ কম্পারেটিভ যদি দেয় তাহলে এটা খেয়াল রাখবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ কিচেনে মেঝেতে বসে খেতাম, এটা স্পিড করতে বলেছি, স্পিড নর্মালি কী করবে, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি মায়ের সাথে খেতাম, এটা লিখছো। তারপরে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এবার অনেকে চাইলে এখানে যদি আইটা না লিখে উইও করে দাও তাহলেও কোনো সমস্যা নেই, বাট আই করবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা ওখানে চেঞ্জটা যেভাবে রয়েছে সেভাবে দেবে। নেক্সট রয়েছে ইট গ্রো স্লোলি, ঠিক আছে, তো ইট গ্রো স্লোলি, এটাকে যদি বলা হয় নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, কার নাউন ফর্ম ইউজ করা হচ্ছে তোমার গ্রোথের, ঠিক আছে। তাহলে চেঞ্জ করলে কি হবে, ইট হ্যাজ, এখানে এ দিতে পারো, ইট হ্যাজ স্লো গ্রোথ, চেঞ্জ করলাম, বা ইটস গ্রোথ ইজ স্লো, দুটোর মধ্যে যেটা লিখবে বোথ আর কারেক্ট, যেটা খুশি লিখতে পারো, এটা স্লোলি বেড়ে ওঠে আর কি, তাহলে যেটা খুশি চেঞ্জ করবে, স্লো এবং গ্রোথ দুটোরই চেঞ্জ করে দিলাম, অর্থাৎ স্লো গ্রো দিয়ে যা কোশ্চেন হবে তোমাকে চেঞ্জ করলে এটা পেয়ে যাচ্ছ। নেক্সট পেজ চলে আসি 172 পেজ। 172 পেজে দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা রয়েছে চুবকোপ, চুবকোপ বলছে মাই ডিয়ার ফেলো হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। এইবার বিষয়টা হচ্ছে এই কথাটা কাকে বলছে লোমব, কথাটা কিন্তু লোমব বলছে, মাই ডিয়ার ফেলো বলতে কাকে বলছে, লোমবকে বলছে চুবকোপ। তাহলে অ্যাড্রেসিং লোমব অ্যাজ হিজ ডিয়ার ফেলো, চুবকোপ আস্কড হিম হোয়াই হি ওয়াজ সো ফর্মাল ইন হিজ গেট আপ, খুবই ভালো একটা গ্রামার করবে অবশ্যই। আই ডিড নট সি ইউ, চেঞ্জ দ্য ভয়েস, টাইপ করার সময় একটু অ্যাড হয়ে যায়, যাও চেঞ্জ দ্য ভয়েস বলতে বলেছে, তাহলে একদমই এখানে চেঞ্জ করছো, ইউ ওয়ার নট সিন, তাহলে আই ডিড নট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি বা আমি তোমাকে দেখতে পাইনি, তাহলে ইউ ওয়ার নট সিন বাই মি, চেঞ্জ করলে হচ্ছে খেয়াল রাখবে। তারপরে নেক্সট কোশ্চেন, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, নেগেটিভ করতে বলছে, এর থেকে বেশি আমি আর কি চাই, তার মানে আমার এর থেকে আর চাওয়ার কিছু নেই, তাহলে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর, আমার এর থেকে বেশি চাওয়ার আর কিছু নাই। নেক্সট কোশ্চেন, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নে ইউজ, বাট, এই বাট থাকলে কিন্তু খেয়াল করবে, তাহলে বাট তার কোনো ইউজ নেই, ব্যবহার নেই, তোমরা তাহলে খেয়াল করবে যখনই কোনো সেন্টেন্সের মাঝখানে বাট থাকবে তাহলে তোমরা খেয়াল করবে, বাট থাকলে আমরা সেন্টেন্স কমপ্লেক্স করতে যখন বলবে তখন আমরা কিন্তু তার চোখগুলো খুবই সুন্দর কিন্তু তার কোনো ব্যবহার নেই, তখন কি করবে, এই বাটের পরিবর্তে শুরুতে দো দিয়ে দাও, দিয়ে ফার্স্ট সেন্টেন্স পুরো লিখে দাও বাট পর্যন্ত, বাট তুলে দিয়ে সেকেন্ড সেন্টেন্স শেষ করে দাও, তাহলে দো সি হ্যাড আ বিউটিফুল আইস, যদিও তার চোখ দুটো খুবই সুন্দর ছিল, কমা দিয়ে দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার কোনো ব্যবহার ছিল না, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা প্রয়োজনীয়, ছাড়ো এটা তোমার আর শেখার দরকার নেই, জাস্ট আমি দিয়েছিলাম বাট এটা লাগবে না তোমাদের, তুমি এটাই শিখে নাও।
ঠিক আছে, বা সিআর বিউটিলাইজ ইউজার দরকার নেই, চলো এটা করলেও সমস্যা নেই, বাট ওটা শিখে নাও, বাট থাকলে দো দিয়ে করে দেবে। নেক্সট, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ। তাহলে এখানে চেঞ্জ করছে, কম্পারেটিভ করতে বলেছে, তাহলে কম্পেয়ার করে কী করবে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ মোর সেন্সিটিভ দেন, দেন অ্যাড করে দিও, একটু অ্যাড করে দিলে কোনো ভালো হয়, দেন এই যে দেন এনি আদার এটা অ্যাড করলে একটু ভালো লাগে, ঠিক আছে, করবে কোনো সমস্যা নেই, না করলেও এই পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নেই, অ্যাপ্রোপ্রিয়েট। আর এক্সট্রা এই যে দেন এনি আদার লিখলেও সমস্যা নেই, চাইলে লিখতে পারো, না চাইলেও কোনো সমস্যা হবে না। নেক্সট, দেন সে রেজ ডাউন অ্যান্ড পিক আপ দ্য, তাহলে এইটা মানে কী হলো, এইটা মানে একটু বলে দিই, দ্য সোর্স হোয়াইট, সোর্সটা উৎসটা কেমন, হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটা ভিজে এবং স্যাঁতস্যাঁতে এবং সবচেয়ে সহনশীল অঙ্গ, ঠিক আছে, পার্টটা দেওয়া তাহলে আর ভালো হতো, দেন এনি আদার পার্ট করে দিতে পারতাম, নেই যখন আর কি করা যাবে, যা রয়েছে সেটাই আমরা চেঞ্জ করলাম। নেক্সট বলছে দেন সি রিজ ডাউন, তারপরে তিনি নত করলেন, অ্যান্ড পিক আপ দ্য বয়, নত হলেন আর কি, অ্যান্ড পিক আপ দ্য বয় বাই শার্ট ফ্রন্ট, তার বালকটিকে তার শার্টের সামনের অংশ, যেটা কলার বলি অ্যাকচুয়ালি, সেটা ধরলেন, অ্যান্ড শোক হিম আপ, তাকে তুললো সেটা ধরে, এবং তাকে শোক হিম আপ, তাকে ঝাঁকুনি দিচ্ছিল, আনটিল দ্য টিথ র্যাটেল, যখন তার দাঁতটা যতক্ষণ সেই ইঁদুরের মতো টেট্র করছিল ততক্ষণ পর্যন্ত তাকে এ করে যাচ্ছিল, স্পিড করতে বলেছে, কিন্তু কথা হচ্ছে এখানে স্পিড কিন্তু দুটো বলেছে, কারণ তিনটে কিন্তু ইজিলি করা যায়, তিনটে ইজিলি, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, তিনটে করা যায়, বাট বলেছে দুটো করতে হবে, তাহলে আমরা কী করবো, প্রথমটাকে আমরা পার্টিসিপেট করে দিই, তাহলে দেন এই রিচিং ডাউন করে দিলাম, প্রথমটাকে রিচিং ডাউন করে দিলাম, সাবজেক্ট সব সেম, তাহলে রিচিং ডাউন করে দেন রিচিং ডাউন সি পিক আপ দ্য বয় আপ বাই শার্ট ফ্রন্ট, এটা 1 নম্বর করলাম, আর 2 নম্বর করে দিলাম, সি শোক হিম আনটিল হিজ টিথ র্যাটেল। নেক্সট সেটা আমরা চলে আসি 185 নম্বর পেজে চলে আসবে সবাই, এবং পেজের 4 এতে চলে যাবে। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, তার হাতটি আমার কাঁধে রেখেছিলেন, ভয়েস চেঞ্জ করতে বলতে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে, এখানে ঠিক সেম দেখো, হ্যান্ডস একটু বলেছিলাম, তাহলে হ্যান্ডস ওয়ান মি, এই যে পুটের সঙ্গে কিন্তু এই ওয়ান আছে, আর হিজ হ্যান্ড ওখানে কিন্তু অবজেক্ট, ওকে, তাহলে এখানে অবজেক্টটা বের করে নিই, আর পুট অন, তাহলে এখানে পুট অন এটাও কিন্তু তাহলে V2 রয়েছে, এখানেও যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে যদি প্রেজেন্ট থাকতো তাহলে পুটস থাকতো, কিন্তু তাহলে পুট যেহেতু, তাহলে V2 আছে এটা, তাহলে কী করবে, হিজ হ্যান্ড ওয়ার পুট অন মাই শোল্ডার বাই হিম, তার কাঁধ মানে হাতগুলি আমার কাঁধের উপরে ছিল তার দ্বারা। নেক্সট কি বলছে, দ্যাট অলওয়েজ হ্যাপেন সি সেড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে, এটা সবসময় ঘটে, সি সেড তিনি বলেছিলেন, তার সে বললেন, তাহলে সি সেড দ্যাট অলওয়েজ হ্যাপেন, এটা দ্যাট অলওয়েজ হ্যাপেনই করবে, ডবল দ্যাট হলেও কোনো কিন্তু সমস্যা নেই, এটাই হবে উত্তর, ওকে, কারোর ক্ষমতা নেই কেটে দেওয়ার। নেক্সট, হি রিসিভড নান বাট কমন ফক, তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না, তাহলে নান বার্ডের পরিবর্তে আমরা জানি নান বার্ডের পরিবর্তে অনলি বসিয়ে দিলে শুধুমাত্র কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তাহলে হি রিসিভ অনলি কমন ফক, শুধুমাত্র সাধারণ মানুষকে সাক্ষাৎ করতেন, নান বার্ড থাকলে কমন ফক হয়ে যাবে, আর সরি অনলি হয়ে যাবে, নান বার্ড অনলি, আর নান বার্ড থাকলে অনলি হবে, নাথিং বার্ড থাকলেও অনলি হবে, নট মোর দ্যান বা নট লেস দ্যান থাকলেও অনলি হবে, তো এখানে নান বার্ড আছে তার জন্য অনলি বসিয়ে দাও। একটা তোমার যেমন আছে না, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, ঠিক আছে, তাহলে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনলি যে শুধু নাথিং বার্ড দিয়ে দেবে, ওটা আইএস রিপিটেড, ওটাও কিন্তু তোমরা করতে পারবে ইজিলি। নেক্সট, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, সে হচ্ছে সব থেকে ভালো কুকুর এই ডিস্ট্রিক্টের, জেলার, পজিটিভ করতে বলেছে, তা পজিটিভ করলে তাহলে কি হবে, নো আদার ডগ ইজ অ্যাজ গুড ইন দ্য ডিস্ট্রিক্ট। তারপর নেক্সট করছে দ্যাট উইল নট বি ব্যাড, দ্যাট উইল নট বি ব্যাড, সরি দ্যাট উইল বি ফাইন, এটা ভালো হবে, নেগেটিভ করতে বলতে নেগেটিভ, এটা ভালো হবে, তাহলে মিনস কি, খারাপ হবে না, দ্যাট উইল নট বি ব্যাড, খারাপ হবে না। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট প্লাসিং বাই, এটা কমপ্লেক্স করতে বলছে, আমি দেখতে পাচ্ছি যে টেলিগ্রাফ পোস্টটা কিছু প্লাসিং বাই, সেটা আর কি চোখের পলকের মধ্যে চলে যাচ্ছে, তাহলে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট অ্যাজ দে ফ্লাস্ট বাই, এটা একদম ইজিলি চেঞ্জ করে দিচ্ছ। নেক্সট পেজে চলে আসি, নেক্সট পেজে আমরা চলে আসলাম, একটু দেখে নিই কত পেজ ছিল, এটা ছিল আমাদের 182, এবার চলে আসে 198 পেজে চলে আসলাম, অবশ্যই তোমরা পেজে বের করে নেবে, 4 থেকে চলে আসবে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান, আমার কম্পারেটিভ করতে বলেছে, তাহলে কম্পারেটিভ করলে কী হবে, দেখো দ্য মেমোরি অফ, বলছে এই যে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, মানে আমার যে সমস্ত গুরুত্বপূর্ণ মেমোরি স্মৃতি রয়েছে অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের যে সমস্ত আর্লি চাইল্ডহুড, শৈশবের যে সমস্ত প্রাক শৈশব বলি আমরা, আর্লি মানে হচ্ছে তোমার প্রাক শৈশবের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে,
সেই সমস্ত স্মৃতির মধ্যে গুরুত্বপূর্ণ স্মৃতি হচ্ছে এই দুটো মানুষকে নিয়ে। তাহলে ডিগ্রি করতে চেঞ্জ করলে কম্পারেটিভ করলে কী করবে, দ্য মেমোরি অফ দ্য টু মেন, তাহলে মেমোরি আছে বলে এখানে ইজ দিলাম, ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। যদি পজিটিভ করতে বলে পজিটিভ তোকে দেখে রেখে দাও, পজিটিভও দেয় পরীক্ষায়, খুব ইম্পর্ট্যান্ট গ্রামার। তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। এবার এখানে দেখো যে ডিগ্রি করতে হয়ে গেল, তারপরে বলছে ইট ওয়াজ হার আইস আই নোটিস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইট ওয়াজ হার আইস, এ অবধি কোনো চেঞ্জ করতে হবে না। তারপর করবে দ্যাট ওয়ার নোটিস বাই মি, যেটি আমার দ্বারা অবজার্ভ হয়েছে, মানে এটা ছিল তার চোখ যেগুলো আমি লক্ষ্য করেছিলাম। তাহলে এটা হয় তার চোখ যেটাকে আমি অবজার্ভ করেছিলাম, করা হয়েছিল আমার দ্বারা। ইফ আই টার্ন ইউ লোস উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান, চেঞ্জ দ্য ইনডেক্স স্পিচ, চেঞ্জ করতে বলছে। দ্য ওম্যান আস্কড, তাহলে ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি কি করি, যদি আমি তাকে লুজ করি, মানে ঢিলে দেই, তোমাকে যদি ঢিলে করি তাহলে তুমি কি পালিয়ে যাবে। দেখো এখানে যেহেতু ইউটা কাকে বলছে কিন্তু উল্লেখ করা নেই, তার জন্য আমি বললাম ইউ যদি উল্লেখ করা না থাকে তাহলে আমি আই করে দেবো। তাহলে আমি চেঞ্জ করে দাও, ওম্যান আস্কড ওয়েদার, আর এই ইউটা কার কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই ইউটা হচ্ছে তোমার রোজারের কথা বলা হচ্ছে। তাহলে রোজার আমরা চাইলে এখানে কি করতে পারি, I would run if she turned me loose, এটা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হি দিলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি এটা টেক্সচুয়াল গ্রামার। ওকে, নেক্সট এখানে কি আছে, দ্য হারমিট, তখন একটু এইখানে একটু আক্স দ্য বয় করে দেবে, যখন হি দেবে না তখন এখানে তোমার একটু আক্স দ্য বয় করে দেবে, দ্য ওম্যান আক্স দ্য বয়। আর যদি বলো না স্যার আমরা বাইরে থেকে কিছু অ্যাড করবো না, তাহলে আই করে দেবে, এখানে আই এখানে মি করে দেবে। ওকে, তারপরে দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জার কথা শুনছে বাট আনসার নাথিং। এই দেখো বার রয়েছে, আমি কিন্তু বললাম কমপ্লেক্স করতে হলে বার যখন থাকবে দো বসিয়ে দাও, বাটকে অমিট করে দাও, প্রথম সেন্টেন্স এই পর্যন্ত লিখে দেবে, তারপরে বাটের পরের থেকে এখানে দেবে, এখানে সাবজেক্ট নেই এখানে হি অ্যাড করে দেবে, বোথ আর সেম সাবজেক্ট, বাট দিয়ে চেঞ্জ করে দিয়েছে। হারমিট সব শুনেছে বাট উত্তর দেয়নি কিছু। দিস অ্যালন উড নট ডু ইট, একা এটা কেউ অ্যালন উড নট ডু ইট, উড নট বলতে এখানে উইল নট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট ফর্ম উইল নটের, উইল নট ডু ইট, দিস অ্যালন উইল নট ডু ইট, এটা চেঞ্জ করলে কী হবে, যে দিস অ্যালন উইল ফেল টু ডু ইট, এটাও করতে পারো, বা দিস অ্যালন উইল বি আনএবল টু ডু ইট, এটাও করতে পারো, দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা ছোট্ট শিশুর হাসির মতো, এটা ভার্ব ফর্ম ইউজ করতে বলছে, কার, স্মাইলের, তাহলে স্মাইলস করে দাও, প্রেজেন্ট টেন্স আছে, হি স্মাইল লাইক অ্যান ইনফ্যান্ট, সে শিশুর মতো, হাসিটা তার শিশুর মতো। নেক্সট পেজ চলে আসি আমরা 211 পেজ। 211 পেজে বলছে, ফার্স্ট ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আই আক্স দ্য ওম্যান, তাহলে এই আক্স দ্য ওম্যান এখানে ঠিক সেমভাবে বললাম, ইউটা যদি উল্লেখ করা না থাকে কাকে বলছে, তাহলে ইউ যাই আই করে দেবো আর কি। তাহলে দ্য ওম্যান আক্সড ইফ সি হ্যাড বিন, এখানে এই যে ওয়াজ আছে হ্যাড বিন হয়ে গেল, এর আইটাকে উনি নিজে, বোদারিং ইউটা হচ্ছে মি করে দিচ্ছ, যদি বয় দাও তাহলে হি করবে বা হিম করবে, হোয়েন টার্নটা আছে তাহলে হ্যাড টার্ন করে দাও দ্যাট কর্নার। নেক্সট, তাহলে বলছে আমি কি তোমার কোনো ব্যাঘাত মানে বিরক্ত করেছিলাম যখন ওই টার্নিংটা আমি ঘুরছিলাম, ঠিক আছে, আমি এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো যদি বয় লেখো তাহলে এখানে কি দেবে সেটাও আমি দেখিয়ে যাবো, সি হ্যাড বিন বোদারিং হিম করে দেবে এর জায়গায়, আর এখানে দেখো জাস্ট ওইটুকু চেঞ্জ করে দিয়েছি আমি, অর্থাৎ যদি বালকের কথা বলে তখন কি করবে সেটা আমি উল্লেখ করে দিয়েছি। সি গেভ অ্যান লিটিল এক্সক্লামেশন, ভয়েস চেঞ্জ করতে হবে, খুবই একটা ইজি একটা গ্রামার, তো অবশ্যই এখানে করবে, দ্য লিটিল এক্সক্লামেশন ওয়াজ গিভেন বাই হার। নেক্সট, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুক অ্যাট হার, কমপ্লেক্স করতে বলছে, দেখো কমপ্লেক্স করছে, ওয়াটার ড্রিপিং পড়ছে তার ফেস থেকে, দ্য বয় লুক অ্যাট হার তাদের তাকিয়ে রয়েছে, তাহলে এটা চেঞ্জ করলে হোয়েন দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুক অ্যাট হার, কমপ্লেক্স করা হলো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটির দুরবস্থা সবসময় কী করে, একটা সুযোগ এনে দেয় নিজেকে উপলব্ধি করার, বা নিজের ভুল ত্রুটি যেটা আছে সেটাকে মানে অ্যানালাইজ করার, নিজে বুঝতে হবে যে কেন সেটা করলো, তাহলে এটা কী করবে, অ্যাডভার্সিটি নেভার ফেল, নেগেটিভ করতে বলেছে, নেভার ফেলস টু প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, নেভার ফেলস টু প্রেজেন্ট। তারপরে বলছে দেখো এখানে ডিসাইড আছে, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে, সে সিদ্ধান্ত করেছিল হারমিটের সঙ্গে মানে কনসাল্ট ডিসকাশন করবে আর কি, আলোচনা করবে, তাহলে ডিসাইডেড যে নাউন ফর্ম সেটা ডিসিশন,
তাহলে হি টুক আ ডিসিশন টু কনসাল্ট আ হারমিট, এটা করতে পারো, বা হিজ ডিসিশন ওয়াজ টু কনসাল্ট আ হারমিট। তারপরে নেক্সট আছে শাট আপ, চুপ করতে বলছে। যদি তুমি চুপ না করো আই উইল শুট ইউ লাইক আ প্র্যাকটিস, তাহলে ওই প্র্যাকটিস পাখির মতো তোমাকে শুট করে দেবে, গুলি করে দেবে। তাহলে এটা কি বলছে, কমপ্লেক্স করতে বলছে, তাহলে কি যেটা মুখে বলা ওটাই করো। ইফ ইউ ডু নট শাট আপ, যদি তুমি চুপ না করো আই উইল শুট ইউ লাইক আ প্র্যাকটিস। ওকে, নেক্সট 222 পেজ, অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট পেজ মোস্ট প্রবলি, এটা লাস্ট পেজ আমাদের। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলছে। হারমিট ক্ষেত্রে খনন করছিল, পাস্ট কন্টিনিউয়াস, তার একদম ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক বাই দ্য হারমিট, কন্টিনিউয়াস টেন্স আছে তাই বিং ডাক করলাম। নেক্সট হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, এটাও ইম্পর্টেন্ট ন্যারেশন। আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আই আক্সড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, মানে বাইরেটা কেমন দেখাচ্ছে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। নেক্সট এখানে আছে ফাদার অলওয়েজ স্মাইলড, স্মাইলের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। অ্যান্ড আক্স দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তিনি সবসময় বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাতে, তিনিই হচ্ছে মানে মার্সিফুল, দয়াশীল বা সহনশীল হতে পারে, সেটাই। নেক্সট এখানে চেঞ্জ করলে কি হবে, ফাদার অলওয়েজ স্মাইল, এটা চেঞ্জ করলাম ফাদার অলওয়েজ গেভ আ স্মাইল, বাকি যা যা সেম টু সেম করে দিচ্ছি, বাকিতে আমি হাত দিইনি, যেমনটা ছিল তেমন লিখে দিলাম। নেক্সট এখানে দেখো, সি লেট হিম ডাউন টু দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট অ্যান্ড রয়েছে, পার্টিসিপেট করে দাও, হয়ে যাবে। তাহলে লেটটা লিডিং করে দাও, লিডিং হিম ডাউন টু দ্য হল টু দ্য ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, কমা দিয়ে অ্যান্ডটা কেটে দিয়ে সি ওপেন্ড ইট। নেক্সট এখানে আছে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, রিপিটেড কোশ্চেন, একটু আগে পেলাম, তাহলে সেমভাবে চেঞ্জ করে দেবে, আগে পেয়েছি আমরা। তারপরে আমরা চলে আসি, এখানে বলছে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেট এভরিডে, স্প্লিট করতে বলেছে। দেখো এটা বিভিন্ন রকমভাবে দিচ্ছে, তাহলে স্প্লিট করলে কী করবে, সি ফেট আর নাম্বার অফ পিপুল এভরিডে, তিনি অনেকটা সংখ্যক নাম্বার, বহু সংখ্যক মানুষ খাওয়াতেন। 2 নম্বর করছো আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, আমি সঠিক নাম্বারটা মনে করতে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই ক্লাসটাকে রেগুলার ওয়েতে ফলো করো, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, আমি তোমার সাথে রয়েছি, ভালো রেজাল্ট করার জন্য সমস্ত রকমভাবে তোমরা হেল্প পাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। ওকে, সো বাই, আজকে ক্লাস এখানে এন্ড করলাম।